আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা খুব দুর্নীতিবাজ হয়, সাজাপ্রাপ্ত হয়, তাদেরই জন্য কপাল খুলে যায়, তারাই আসে ক্ষমতায়। ঠিক ইনুস যেমন এখন তো সব বিক্রি করে দিয়ে দেশকে দেউলিয়া করে দিয়ে গেছে। তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। ইনুস চলে গেছে, এক ফ্যাসিস্ট গেছে, এখন আর একজন গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে আমেরিকার FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে তারেক রহমানকে নিয়ে জাতির উদ্দেশ্যে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের অস্তিত্ব বেশ হুমকিতে পড়ে। এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে তারেক রহমানকে নিয়ে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক ফ্যাসিস্ট গেছে, আরেক ফ্যাসিস্ট এসেছে। গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছি যারা দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামি তারাই জেল থেকে মুক্তি পায়। বাংলাদেশটা কি সাজাপ্রাপ্ত আসামিদের জন্যই এই ক্ষমতার মসনদ? তাহলে এরা ক্ষমতায় থাকলে দেশটাকে দেবে কি? এরা দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন। এদের অতীত দেখুন, এরা দেশকে কি দেবে? গরিবের কাঁধে বসে সব লুটেপুটে খাবে। আর তাদেরকেই এই ফ্যাসিস্ট ইউনুস জামাতের মতো জঙ্গিরা এসব দণ্ডপ্রাপ্ত আসামিদের বের করে এনেছে। এভাবে দেশ কখনো চলতে পারে না। তাই আপনারা এসব জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি 10টা অস্ত্র চোরা কারবারি, সেই জামাতের মতিউর রহমান নিজামী এবং এই তারেক জিয়া সহ